অবশেষে সব জল্পনা কল্পনার পর বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য মন্ত্রিসভা সহ দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। একক সংখ্যাগরিষ্ঠ দলের মনোনয়ন পাওয়ায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে বাসিতা হতে যাচ্ছেন মির্জা ফখরুল। কিন্তু কেমন ছিল তার রাজনৈতিক ক্যারিয়ার, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। শুধু আমাদের মনের কথাটা শুনেছিলাম, শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম, দেশটা মুক্ত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। ছাত্র রাজনীতি দিয়ে শুরু হয়েছিল পথচলা। এরপর শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় রাজনীতি, সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্ব। দীর্ঘ এই রাজনৈতিক জীবনের পর এবার রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে দীর্ঘদিন যাবৎ বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল এবার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে বসতে যাচ্ছেন বঙ্গভবনে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপি সবসময় একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, রাজনীতি মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার, মানুষের অধিকার প্রতিষ্ঠার এবং প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক নিরবচ্ছিন্ন সংগ্রাম। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র জীবনেই যুক্ত হন রাজনীতির সঙ্গে। 60-এর দশকে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক পথচলা। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসের দুই গুরুত্বপূর্ণ অধ্যায়ের উত্তাল সময় প্রত্যক্ষ করেছেন তিনি। সেই সময়ের রাজনৈতিক চেতনা, বৈষম্যের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এবং অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই পরবর্তী সময়ে তার রাজনৈতিক দর্শনের ভিত গড়ে দেয়। শিক্ষাজীবন শেষে সরকারি চাকুরিতে যোগ দেন মির্জা ফখরুল। অর্থনীতির শিক্ষক হিসেবে ঢাকা কলেজে শুরু হয় তার কর্মজীবন। কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে বেশিদিন পেশাগত জীবনের গণ্ডিতে আটকে রাখতে পারেনি। গুম করে দেয় বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্ত্রী বললো আপনাদের সামনেই, বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এর জন্য যুদ্ধ করেছিলাম। তাই 1986 সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন তিনি। জনসম্পৃক্ত রাজনীতিতে ফিরে এসে 1988 সালে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং নিজের ব্যক্তিত্ব দুইয়ের সমন্বয়ে স্থানীয় রাজনীতিতে তিনি তৈরি করেন শক্ত অবস্থান। এরপর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে তিনি সরাসরি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। শুরু হয় তার জাতীয় রাজনীতির নতুন অধ্যায়। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয় তাকে। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। বিএনপি নেতৃত্বাধীন সেই সরকারের সময়ে কৃষি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। পরে দায়িত্ব পান বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। সরকারে থাকাকালীন তার পরিচয় ছিল নীতি নির্ধারণে মনোযোগী একজন রাজনীতিবিদ হিসেবে। কিন্তু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় এসে উপস্থিত হয় 1/11-এর সময়। 1/11 পরবর্তী সময়ে পরিস্থিতি হয়ে ওঠে আরও কঠিন। 2009 সালের পর শুরু হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন এবং দীর্ঘ সংগ্রামের সময়। বিএনপির কাউন্সিলে তারেক রহমানের ছেড়ে দেওয়া সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন মির্জা ফখরুল। এরপর একদিকে তৎকালীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন, অন্যদিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস। দুই কঠিন বাস্তবতার মাঝখানে রাজপথে বিএনপির নেতৃত্বের অন্যতম প্রধান মুখ্য হয়ে ওঠেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথের আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি, গ্রেপ্তার, মামলা, একটির পর একটি প্রতিকূলতা এসেছে তার সামনে, কখনো কারাগারে, কখনো আদালতের বারান্দায়, কখনো রাজপথে। দীর্ঘ সময় ধরে বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি। প্রতিদান স্বরূপ 2016 সালের 30 মার্চ বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পান মির্জা ফখরুল। এর আগে 5 বছর পালন করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। দীর্ঘ এ পথ চলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার কঠিন দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপির সাংগঠনিক সংকট, রাজনৈতিক প্রতিকূলতা কিংবা রাজপথের কঠিন মুহূর্ত, প্রায় প্রতিটি ক্ষেত্রেই তাকে দেখা গেছে দলের নেতৃত্বের অন্যতম প্রধান মুখ হিসেবে। পলিটিক্যাল লিডারের মতো কথা বলছি না না পলিটিক্যাল লিডার আমি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য। আমি একদম ওইভাবে কথা বলছি, আমি ঠান্ডা আইন মাথায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমার একজন সদস্য। প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। রাজনীতির রুক্ষ বাস্তবতার বাইরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সংবেদনশীল মানুষ। অর্থনীতি ও সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ রয়েছে। তার ব্যক্তিত্বে যেমন রয়েছে রাজনৈতিক দৃঢ়তা, তেমনি রয়েছে মানবিকতার কোমল স্পর্শ। আর এ কারণেই রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী শিবিরের অনেকের কাছেও তিনি পেয়েছেন ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান। ঠাকুরগাঁওয়ের একজন শিক্ষক থেকে জাতীয় রাজনীতির অন্যতম প্রধান নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যাত্রা তাই কেবল একটি রাজনৈতিক জীবনের গল্প নয়, এটি এক ধৈর্যের গল্প, ত্যাগের গল্প। তার এই যাত্রা প্রতিকূলতার বিরুদ্ধে সোজা দাঁড়িয়ে থাকার গল্প, দীর্ঘ রাজনৈতিক পরীক্ষার মধ্যেও আস্থা ধরে রাখার গল্প। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুলমলতা। এসআই রাজ, এটিএন নিউজ। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতরে।